আরে বাহ, আমার মেয়েটাকে তো এই বেনিতে খুব সুন্দর মানিয়েছে। একদম রাজকুমারীর মতো লাগছে। সত্যি বলছো মা? আমি তোমার রাজকুমারী? হ্যাঁ রে মা, তুই তো আমার রাজকুমারী। তখনই চিরুনি হাতে নিয়ে মাইশা এসে হাজির হয়। মা মা, আমার চুলটাও বেঁধে দাও। জান্নাতের বেনিটা কত সুন্দর হয়েছে, আমাকেও ওর মতো করে একটা বেনি করে দাও। এই কথা শুনে জান্নাত অনেক রেগে যায় আর রাগে কটমট করতে করতে বলে, না না, আমার মা তোর চুল বেঁধে দেবে না। কালি কোথাকার, তোর মতো কালির মাথায় হাত দিলে আমার মার হাত কালো হয়ে যাবে। যা ভাগ এখান থেকে। শুনিসনি আমার মেয়ে তোকে কি বলেছে? ভাগ এখান থেকে। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। ইতিমধ্যে আমরা মাইশা, জান্নাত, সোনিয়া, সালমা, তানিয়া এবং আরও অনেকের নামে কার্টুন ভিডিও তৈরি করেছি। তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো। তোমরাও যদি চাও তোমাদের নামে কার্টুন ভিডিও তৈরি করি, তাহলে এক্ষুনি তোমাদের নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। এই কথা বলে জান্নাত তার মাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এমন সময় সেখানে মাইশার বাবা চলে আসে। বাবা, দেখো না, মা আমাকে একটুও ভালোবাসে না। সব সময় আমাকে বকাবকি করে আর বোনকে ভালোবাসে। তাহলে কি সবাই সত্যি কথা বলে যে মা আমার আপন মা না, মা আমার সৎ মা? তখন জান্নাতের বাবা মন খারাপ করে ভাবতে থাকে, এখন আমি তোকে কি করে বলবো রে মা? তোর মা তোকে জন্ম দেওয়ার সাথে সাথে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। তুই যেন নতুন মা পাস এর জন্য আমি দ্বিতীয় বিয়ে করেছিলাম, কিন্তু এই মা যে তোকে আপন করে নিতে পারবে না তা তো আমি বুঝতে পারিনি রে মা। এখন তো তোর জন্য আমার খুব কষ্ট হয়, কিন্তু আমি তো এখন তোর জন্য কিছুই করতে পারবো না। বাবা, তুমি কি ভাবছো? আরে সবাই ভুল ভাল কথা বলে। তুই আমার কাছে আয়, আমি তোকে সুন্দর করে বেনি করে দিচ্ছি। এরপর মাইশার বাবা মাইশার চুলে বেনি করে দেয়। এইভাবেই বেশ কয়েকটা বছর কেটে যায়। এখন মাইশার বয়স 18 বছর আর জান্নাতের বয়স 16 বছর। মাইশা বড় হওয়ার সাথে সাথে তার চুলও অনেক বড় হয়েছে, কিন্তু সে ঘরের কাজের চাপের কারণে তার চুলের যত্ন নিতে পারে না। সে ঘরের সব কাজ করে, কিন্তু তবুও তার সৎ মা আর তার সৎ বোন তাকে একদম সহ্য করতে পারে না। আরে এই কালি, সারাদিন কি করিস? তাড়াতাড়ি যা, আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আয়। ঠিক আছে মা, এক্ষুনি যাচ্ছি। এই কথা বলে মাইশা চা বানাতে চলে যায়। তখন জান্নাত মনে মনে একটা ফোন দিয়ে আটে, আর মাইশা যখন চা নিয়ে আসছিল তখন ইচ্ছে করেই নিচে পড়ে যায়, যার কারণে মাইশার হাতের চায়ের কাপ জান্নাতের চুলের উপর গিয়ে পড়ে। মা, দেখো না, এই কালি ইচ্ছে করে আমার চুল পরিয়ে দিয়েছে। ও আমাকে সব সময় হিংসা করে। ও আমাকে সব সময় জ্বালাতন করার জন্য নতুন নতুন উপায় খুঁজতে থাকে। আজ যদি তুমি ওকে এই বাড়ি থেকে বের না করে দাও, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, দেখে নিও। আরে বোন, তুই এইসব কি বলছিস? না না মা, এগুলো আমি ইচ্ছে করেই করিনি। সত্যি বলছি, আমি ইচ্ছে করে জান্নাতের উপর চা ফেলিনি। তুমি আমার কথা বিশ্বাস করো। তোর মতো কালির কথা বিশ্বাস করতে হবে আমাকে? নিজের মাকে তো খেয়ে ফেলেছিস, এখন আমার মেয়ের রূপ নিয়ে হিংসা করিস? আজকে আমি তোর সব চুল টেনে ছিঁড়ে ফেলবো। এই কথা বলে জান্নাতের মা মাইশার চুল টেনে ধরে। আ আ মা, আমি অনেক ব্যথা পাচ্ছি। ছেড়ে দাও, ছেড়ে দাও আমার চুল, আমার অনেক কষ্ট হচ্ছে। তো এমন কষ্টের সাথেই মাইশার জীবন পার হচ্ছিল। তার সৎ মা প্রতিদিন তাকে খাওয়ার জন্য মাত্র একটা রুটি দিত, কিন্তু সে ওই রুটিটাও প্রতিদিন একটা ভিক্ষুকের সাথে ভাগাভাগি করে খেত। বুড়িমা, তুমি চলে এসেছো। এই নাও আমাদের খাবার। তুমি একটু ছিঁড়ে নাও আর আমাকে একটু দাও। বেটি, তুমি প্রতিদিন আমাকে তোমার খাবারের অর্ধেকটা দিয়ে দাও, এতে তো তুমিও ক্ষুধার্ত থাকো, তাই না?
তো কি হয়েছে বুড়িমা, তোমার সাথে ভাগাভাগি করে খেতে আমার অনেক ভালো লাগে। নিজে খাবার খেতে পারে না, আবার ভিক্ষুককে খাওয়াচ্ছে। আয় আজকে ঘরে, তোকে মজা দেখাচ্ছি। এরপর জান্নাত বাড়ির ভেতরে যায় আর তার মাকে সব কথা খুলে বলে। মা দেখো, এমনিতেই আমাদের ঘরে এত অভাব, তার উপর এই কালীটা আমাদের অবর্তমানে আমাদের সব খাবার ভিক্ষুকদের খাইয়ে দেয়। আসো আমার সাথে, আসো দেখে যাও। কিরে কালী, ঘরের খাবার ফ্রিতে আসে নাকি? তোর তো মা এই পৃথিবী থেকে চলে গিয়েছে, আর তোর বোঝা আমার মাথার উপর ফেলে দিয়ে গিয়েছে। আজকে তোকে আমি মেরেই ফেলবো। আ আ মা, আমি অনেক ব্যথা পাচ্ছি। আমি আর কাউকে খাবার দিব না। তুমি আমাকে মেরো না, এবারের মতো মাফ করে দাও। মা, আমি বলি কি, তুমি ওর সব চুল ফেলে দাও, ওকে একদম ন্যাড়া বানিয়ে দাও। না না মা, আল্লাহর রস্তে এমনটা করো না, এমন করো না। দুই মা মেয়ে মিলে মাইশার সব চুল কেটে ফেলে আর তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। মাইশা হাঁটতে হাঁটতে একটা জঙ্গলের ভেতরে চলে যায় আর একটা গাছের নিচে বসে কান্না করতে থাকে। মাইশা বেটি, আর কান্না করিস না। বুড়িমা, তুমি এখানে কি করছো? আমার বাবা মা আমাকে একা ফেলে রেখে এই পৃথিবী থেকে চলে গিয়েছে। তুমি আমার সাথে থেকে আর কি করবে? তুমিও এখান থেকে চলে যাও। আমার মা আর আমার বোন আমার সেই সম্বলটাও আমার থেকে কেড়ে নিয়েছে। দেখো, আমার সব চুল কেটে দিয়েছে। এখন আমি আর বেঁচে থেকে কি করব? এখন আমার বেঁচে থাকার একটুও ইচ্ছা নেই। তখন বুড়িমা মাইশার মাথায় হাত বুলিয়ে দেয়। তৎক্ষণাৎ মাইশার মাথায় ঘন লম্বা আর সোনালি চুল প্রকট হয়। আরে, আমার মাথায় এই সোনার চুল কিভাবে আসলো? তখন সেই বুড়িমা একটা পরীর রূপ ধারণ করে। মাইশা, আমি হচ্ছি সিন্ড্রেলা পরী। আমি একটা বিপদে পড়ে এই পৃথিবীতে আটকে গিয়েছিলাম, আর আমার সব শক্তি চলে গিয়েছিল। তখন তুমি আমাকে সাহারা দিয়েছো। তুমি আমাকে প্রতিদিন দুপুরে খাবার খাইয়েছো। তোমার মন অনেক উদার। এখন আমি আমার সব শক্তি ফিরে পেয়েছি। এখন আমাকে পরিদেশে ফিরে যেতে হবে। তাই আমি তোমাকে এই জাদুর সোনালী চুল আর এই মেকআপ কিটটা দিয়ে যাচ্ছি। এই চুলের কাছে তুমি যা চাইবে এই চুল তোমাকে তাই দেবে। আর এই মেকআপ করার সাথে সাথে তুমি অনেক সুন্দর হয়ে যাবে। বিশ্বাস না হলে একবার করেই দেখো। তখন মাইশা ওই মেকআপ ব্যবহার করে আর সাথে সাথে সে অনেক সুন্দর হয়ে যায়। মাইশা পরীকে ধন্যবাদ জানায়। এরপর পরী তার জাদুর লাঠি ঘুরিয়ে সেখান থেকে চলে যায়। জাদুর চুলের জাদুটা একবার প্রয়োগ করে দেখি তো। হে জাদুর চুল, আমার অনেক ক্ষুধা লেগেছে, তুমি আমাকে কিছু খেতে দাও। তখনই জাদুর চুল সেখানে অনেক খাবার প্রকট করে। আরে বাহ, এই জাদুর চুল তো সত্যিই কাজ করছে। এরপর মাইশা তার বাড়ি ফিরে যেতে লাগে আর রাস্তার মাঝে অনেক গরিব দুঃখীকে সাহায্য করে। কে বলেছিল ওই কালিটাকে এখান থেকে বের করে দিতে? এখন তাড়াতাড়ি ঘর পরিষ্কার করো, তারপর রান্নাঘরে গিয়ে আমার জন্য গরম গরম খাবার রান্না করো, আমার ভালো মা। জান্নাত, তুই মার সাথে এইভাবে কথা বলছিস কেন? মা, তুমি ঝাড়ু রাখো, আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। মাইশার এমন কথা শুনে তার সৎ মায়ের চোখে জল চলে আসে। অন্যদিকে মাইশার এমন সুন্দর রূপ আর সোনালী চুল দেখে জান্নাত হিংসায় জ্বলে যায়। এই কালি এত সুন্দর হলো কিভাবে? হ্যাঁ, নিশ্চয়ই ওই সোনার চুলের কামাল। দাঁড়া, রাত হতেই আমি তোর সব চুল কেটে ফেলবো, আর ওই চুলগুলো আমার মাথায় লাগিয়ে নেব। রাতে জান্নাত মাইশার চুল কাটার চেষ্টা করে, কিন্তু ওই কেচি মাইশার চুল না কেটে জান্নাতকে ন্যাড়া বানিয়ে দেয়। জান্নাত চিৎকার করতে থাকে। তখন সেখানে জান্নাতের মা চলে আসে। কি হয়েছে, তুই এইভাবে চিৎকার করছিস কেন? না না, আমি ন্যাড়া হতে চাই না। আমি সোনার চুলের লোভে পড়ে মাইশার সব চুল কেটে দিতে চেয়েছিলাম, কিন্তু এই কেচি আমার সব চুল কেটে দিয়েছে। মাইশা, তুই আমাকে ক্ষমা করে দে, আর আমার চুল আমাকে ফিরিয়ে দে। বোন, তুই আমাকে ক্ষমা করে দে, আমি আর কখনো তোর ক্ষতি করার চেষ্টা করব না।
মাইশা জান্নাতকে ক্ষমা করে দেয়। সে তার সোনালী চুলকে বলে সে যেন তার মাথায় আবার চুল ফিরিয়ে দেয়। সোনালী চুল জান্নাতের মাথায় চুল ফিরিয়ে দেয়। এরপর থেকে জান্নাত আর কখনোই মাইশার ক্ষতি করার চেষ্টা করেনি। অন্যদিকে মাইশা তার সোনার চুলের সাহায্যে সকল গ্রামবাসীদের সাহায্য করতে থাকে আর অনেক ছোট ছোট বাচ্চাদের চকলেট বিলিয়ে দেয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।